আমি আমি সব মেনে নেব। তাড়াতাড়ি চল, রক্ত দিবি। রক্ত কি শুধু মানুষের শরীরে থাকে, ব্যাগে থাকে না? একজন প্রতিবাদী রাজনীতিবিদ থেকে রূপালী পর্দার দাপুটে নায়ক, জীবনের ৮০তম অধ্যায়ে এসে সময় কাটছে ঘরবন্দি হয়ে। মানে ওই স্মৃতিস্তম্ভ বানিয়েছি। অতীতের সেই মাসুদ পারভেজ সোহেল রানা এখন বদলে গেছেন অনেকটাই। দেয়াল জুড়ে ফ্রেমবন্দি জীবনের যে রঙিন মুহূর্তগুলো উকি দিচ্ছে, কখনো কখনো সেদিকে তাকিয়ে হাতড়ে বেড়ান নিজেকে। আমার কোনো ইন্টেনশন কিন্তু ফিল্মের প্রতি ছিল না, অভিনয়ের প্রতিও ছিল না। ছবি আমি বেশি দেখতাম, অনেক ছবি দেখতাম। ময়মনসিংহে ছায়াবাণী আর অলোকা দুটো সিনেমা হল ছিল। মর্নিং শো দুটো ইংরেজি ছবি চলতো, আর 2 সপ্তাহে দুটো ছবি, 4টা ছবি আমার দেখতেই হতো। দ্যাট ওয়াজ অনলি দ্য থিং অ্যাবাউট ফিল্ম। ফিল্ম সম্পর্কে আর কোনো, পেপারে 2-1 সময় লিখতাম, শখ করে যখন মনে হতো লিখতাম। তো ওই বই পড়ে যতটুকু জ্ঞান অর্জন ছিল ততটুকু ছিল। তারপরে আমি ওইটাকে নিয়ে ওরা 11 জন ছবি তৈরি করলাম। যে মানুষটি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য চলচ্চিত্র, আজ তিনি নিজেই দর্শক, নিজেই শ্রোতা। রমজান মাসে কোরআন তেলাওয়াত শুনে আর ইবাদতেই কাটছে তার সময়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চ্যানেল 24কে দেয়া সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, সহকর্মীদের হারিয়ে দুঃখ ভারাক্রান্ত হয়ে দিন কাটছে তার, এমনকি চিন্তিত নিজেকে নিয়েও। মনের অন্তরে তো সবার কথা তো মনে রাখা যায় না। যাদের সাথে আমি 50 বছর কাজ করেছি, যদি আমি তাদের কথা চিন্তা করি, আমি তো সবাইকে মনে করতে পারবো না। যাদেরকে মনে করতে পারি বা যাদের সাথে খুব বেশি মেলামেশা করছি, তাদের 80%ই তো নেই এখন। তারা তো আমার ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে। ওই দুঃখ কষ্টটা মানুষের মনের মধ্যে সবারই থাকবে, আমারও সেই রকমই থাকে। কারণ আমিও একসময় আমার জীবনে যে প্রান্তে দাঁড়িয়ে, সেখান থেকেও একসময় চলে যাব। সামবডি উইল থিঙ্ক ফর মি। আর যারা আছে তাদের সাথে তো আমাদের সেই সম্পর্কই গড়ে ওঠেনি। এই জীবন শেষে যদি আরেকবার মেলে নতুন জীবন, এই অভিনেতার চাওয়া, তখন যেন আল্লাহ তাকে মধুর এক কণ্ঠ দেন, আর তাতে উচ্চারিত করতে পারেন তিনি পবিত্র কোরআনের বাণী। সৃষ্টিকর্তার কাছে বলি যে, সৃষ্টিকর্তা তুমি তো এক জন্মই দিয়েছো, আর তো জন্ম দেয় না। কিন্তু যদি তোমার কোনো সময় শখ হয়, তুমি যদি আরেক জন্ম আমাকে দাও, তা আমাকে দয়া করে এই মানে কোরআন শরীফ, কারিয়াতি কোরআন শরীফ, মানে এ শুনলে পরে সমস্ত শরীরটা কেঁপে উঠতে থাকে। ওই রকম গলা নিয়ে যদি আমাকে আর একবার আমাকে দিতে আমার, এবং আমি এখনও বলি যে আমি যখন হঠাৎ করে মারা না দিই, যদি যে মৃত্যু আমার কাছাকাছি চলে আসছে, আমার সামনে যেন ওই ক্যাসেটটা বাজে। পারেশ ভাইয়ের জন্য নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। তাহলে ওরা ওইটা